শুনলাম এই পাহাড়ের মধ্যে নাকি অনেক হাতি থাকে। একটু ওইদিকে পাহাড়ের ওই উপরের দিকে গিয়ে দেখি, যদি হাতি থাকে। আমি একাই যাচ্ছি, দেখি কপালে কি আছে। উঁচু কম নাই, এমনি ভিডিওতে লাগছে মানে এই উঁচু অনেক আছে। এমনি ভিডিওতে হয়তো মানে একটু দেখাচ্ছে, বাট যে উঠবে মানে যে হেঁটে হেঁটে উঠবে সেই বুঝে কী পরিমাণ উঁচুতে উঠতে হয়। একটা বিষয় কি জানেন, মানে বিভিন্ন জায়গায় বা মানে চট্টগ্রামের আশেপাশে বা চট্টগ্রামের বাইরে যারা আছে তাদের মনে করেন যে এরকম একটা মনোরম দৃশ্য পাওয়া অনেক কঠিন, কিন্তু আমাদের চট্টগ্রামে বিশেষ করে আমাদের সাতকানিয়াতে যারা আছে আল্লাহ তাদের জন্য তেমন একটা কঠিন হয় না, কারণ আমাদের সাতকানিয়া বাড়ির পাশেই হচ্ছে পাহাড়, দেন এইরকম মনোরম দৃশ্য। আয়ের আমাদেরকে ডাক দিতেছে মানে আল্লাহ এই হেঁটে হেঁটে ওঠা এতটা সহজ না, মানে এদিকে আরো আছে। এমনি লাগতেছে ভাই, উঠতে উঠতে শেষ। আচ্ছা যাক, এমনি হয়তো মুখের গালবাজি করে হয়তো উঠে গেছি, বাট এখন ভয়ও লাগতেছে যদি কোনো হাতি চলে আসে। এখানে বিশেষ করে নির্জন পাহাড় তো, হাতি থাকতে পারে, দেন মানে বিভিন্ন রকমের হয়তো অনেক কিছুই থাকতে পারে, বাট ভয় লাগতেছে যেহেতু একা আসছি। আল্লাহ জানে কপালে কি আছে, নেমেই যাই ভাই। যদি হাতি আছে যাওয়ার কোনো জায়গা নেই, কারণ এত তাড়াতাড়ি কোথাও শুধু হাতি নেই, এখানে অনেক কিছুই থাকতে পারে। পাহাড় তো নির্জন পাহাড়, এখানে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। এটা কি জানি, আল্লাহ জানে, হয়তো ইবাদত করা হতে পারে, আল্লাহ জানে কি চিনা যায় না। এই যে আশেপাশে সবগুলাই পাহাড়, ওই পাশেও পাহাড়। তো কোনো প্রাণী যদি এখন আমার উপরে অ্যাটাক করে, বাট কোথাও যাওয়ার জায়গা নেই, সে এখন নেমেই যাই। আল্লাহ ভাই, পড়লে শেষ এখান থেকে। আল্লাহ থাকতে ভাই, ক্যামেরা অফ করতেছি। নেমে চলে আসলাম, আমার শরীরের এনার্জি সবগুলাই শেষ। এখানে উঠার মানে পাহাড়ের মধ্যে উঠার নামা এটা করতে করতে আমার শরীরের যা এনার্জি ছিল সব শেষ। আল্লাহ, এখন একটু আমার বিশ্রাম করা ছাড়া আর কোনো উপায় নাই। এমনি লাগতেছে ভাই, পাহাড়ে উঠা তারপরে একা একা নামা, তাও আবার কোনো সিঁড়ি নাই, এই যে এইভাবে উঠা লাগে। কিরে বেটা কেন দে